গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি আগে তোমাকে কোনো কিছু বলবো না, তবে একটা স্থানের সন্ধান আমি পেয়েছি। রাজা আসলে তার সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, আপনার বিকালে আমার একটা মিস কল দিন, আমি ভাইজানের সাথে কথা বলে আপনার কাছে তারে পাঠিয়ে দেবো। ভাই আমরা তো এতদিন ঘরের মধ্যে আছিলাম, আমরা বুঝতেছিলাম না যে নতুন মেম্বার নিজে কোনখানে পলে আছে কিনা গাপতে দিয়া নাকি কিডন্যাপ করা হয়েছে। স্বীকার না করলেও সে তোমার শ্বশুর। লতা আমার অনেকবার ফোন করছে, ওরা এখন মহা বিপদের মধ্যে আছে, তুমি ওকে যা উদ্ধার করো। আমি লতার উদ্ধার করতে পারবো না, আমি লতার বাড়ির ধারে কাছে যাবো না। তুমি এসব কথাবার্তা করতেছ। তোমার মা কি করছে জানো? লতারে ফোন করে কইছে, লতা তুমি এক লাখ তোমার বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে আসো। গ্রামের সব মানুষ কিন্তু খারাপ না, সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে সহজ সরল। আছে কিছু খারাপ মানুষ আছে, এদের শয়তানির কারণে ভালো মানুষগুলো শক্ত হয়ে দাঁড়াতে পারে না। আমার সাথে ভালো ব্যবহার করলে পারুল, জীবনে তুমি অনেক অনেক উন্নতি করতে পারতা পারুল। আমার উন্নতি করার দরকার নাই। এই চেংড়ি, তোমার কথার আগা মাথা অর্থ তো কিছু পাইছে নিতে পারছি না। তোমার কথার অর্থ বোঝাও লাগবে না, আমি আসি। কবির, এ কবির রে, আমি তোর কি ক্ষতি করছি যে আমাকে কেন এরকম করে বাঁধি রাখছস তুই? ক্ষতি করবি তুই আমার ক্ষতি করবি এই তল্লাটে কে আছে যে এই কবির ঠেলের ক্ষতি করে? তুমি ক্ষতি করছো আমার বসের। আমি তোর বসের কোনো ক্ষতি করিনি, সে আমাকে বিয়ে করতে চাইছে আর আমি তাকে রিফিউজ করছি। এটা কি আমার অন্যায় হয়েছে? ন্যায় অন্যায় কিচ্ছু বুঝি না, অর্ডার পাইছি, অর্ডার পালন করতেছি, তোমার বাঞ্জা ফেলাইছি। যার নুন খাই এই কবির লেঠিয়াল, শুধু তারই গুণ খাই। লজ্জা লাগে না? আজকে যদি আমার জায়গায় তোর নিজের বোন হইতো আর তোর বোন রেখে এরকম করে বাঁধি রাখতো, তোর কি একটু গায়ে লাগতো না? কষ্ট লাগতো না তোর? সহ্য করতে পারতি? এই মহিলা তো আমার এইসব কথা বইলা দুর্বল করতেছে। বস, আপনি এখান থেকে যান। এই মহিলা আপনার নরম পাইতেছে, যে কোনো ভাবে এখান থেকে সুইটা যাওয়ার ফন্দি করতেছে। আপনি বাইরে থেকে ঘুরে আসেন। বেকুব কোথাকার, বাইরে থেকে ঘুরে আসবো না? কিছু জানোস কিছু? বাইরে আমাদের ধরার জন্য পুলিশ খুঁজতেছে, শুনছি বসরে নাকি ধরে ফেলাইছে। আর পথ যদি ধরা পড়ে আর রিমান্ডে নেয়, তাহলে আমাদের কথা বলবে না, তাহলে আমরা ছাড়া পাবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাইব না? তাই ভাবতেছি আজ রাতের মধ্যেই এই মহিলারে নিয়ে আমাদের নিরাপদ কোন স্থানে চলে যেতে দিব। এই বেটি, বেশি পটপট করতেছো, জবান কিন্তু বন্ধ করে দিম। মেরে ফেল না, বন্ধ করে দে। কে মানা করছে? সাহস থাকলে আমাকে মেরে ফেল, তাও এরকম বাঁধি রাখিস না। না, জবান বন্ধ করার অর্ডার নাই, বসের অর্ডার ছাড়া আমরা কোনো কাম করতে পারবো না। আমরা যদি বিপদে পড়ি এই মহিলার পয়সাটাকে লাভ কি? কাকে মারবি? আমাকে? আমাকে যদি তোরা মেরে ফেলস, তোরা কি এই গ্রামে থাকতে পারবি? আমার এই গ্রামের মধ্যে যে পরিমাণ জনপ্রিয়তা, তোদেরকে তো পিষে মাইরে ফেলাবে রে। জনরসে তো তোদের বাড়ি ঘর লন্ডভন্ড করে ফেলবে। এত কথা বলো কেন? আর একটা কথা বললে কিন্তু এরা ছাড় দেবে না। তুমি একদম খুন করে ফেলাবে।
কসুগুন করবে এগুলো কাপুরুষ। কাপুরুষ না হইলে নিজের বোনের মতো একটা মেয়েকে এরকম করে বাঁধে রাখতে পারে না, বুঝছো? কাপুরুষের তর্ক করতে পারে। পারুল, অনেক হয়েছে, অনেক দোকানদারি করলা সাহেব, বাদ দাও, এখন রাজনীতি শুরু করো। আমি তোমার মধ্যে একটা নেত্রী ভাব দেখতাছি। কি এমন হইলো যে আপনার মনে হইলো যে আমি নেত্রী হয়ে গেলাম? হ্যাঁ, আমার এই নেত্রী বানানোর জন্য এত উঠা পড়ে লাগছেন কেন? তুমি মিতার সাহস নিয়ে লেবু সাহেবের বিরুদ্ধে মামলা করছো, সেই মামলায় সে এখন লাল ঘরে বসে পচা রুটি আর হালুয়া খাইতেছে। আরে আমি কিছু করি নাই, যা করার মিতা আপাই করছে, আমি আমি শুধু তার সাথে ছিলাম। কিন্তু রমজান ভাই, এই যে লেবু সাহেবরে ধরায় দিলাম, তাতে তো কোনো লাভ হইলো না। আর নূপুর আপনারা তো এখনো খুঁজেই পাই নাই। একদিন পাওয়া যায় নাই, কিন্তু এখন ঠিকই পাওয়া যাবে। আমি চলে আসছি না, একদিনের মধ্যে নুপুর রে কারা আটকায় রাখছে আমি উত্তর করে ফেলাবো। তোর কথা শুনে মনে হইতেছে তুই নুপুরে লুকায় রাখছস। আমরা তারে সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি, পাইতেছি না, আর তুই কইলি হ্যাঁ আছে। এটার মানে কি? এটার মানে হইতেছে তুই জানোস নুপুর কই আছে। হাই রমজান ভাই, আপনি রাজা ভাইয়ের সাথে এমন করে কথা কই না তো। এমনি রাজা ভাইয়ের মেজাজ খারাপ আছে, পরে কিন্তু আপনার দিব না একটা। আচ্ছা, এই ফালতু লোকটা এনে বসে বসে খাওয়াইতেছে কিসের জন্য? হ্যাঁ, আকাম একটা লোক, কামের কাম কিচ্ছু করে না, আজাইরা আজকালি কথায় প্যাঁচ লাগায়। কি? আমি পেছ লাগাই? আমি? পারুল, তুমি কিন্তু সাক্ষী। রাজা আমারে কত বড় অপমান করলো, আমি অক্ষণ যামু। শাশুড়ি আমার কাছে কমপ্লেন করুম, আমার বউয়ের কাছে কমপ্লেন করুম, আমি কমপ্লেন করুম রাজা আমারে কি লাগে এত বড় অপমান করলো। এত অপমান সহ্য করে আমার শ্বশুর বাড়িতে থাকা সম্ভব না, আমি যাইতেছি গা। এই শোনো, তুমি বাড়ির বাইরে যদি এক পাও দাও না, একদম পাও ল্যাংরা করে ফেলাম। ওই ল্যাংরা পাও নিয়ে যদি তোমার কোথাও যাইতে ইচ্ছে করে যাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। ডাকলা ডাকলা পারুল, তোমার সঙ্গে রাজা কিন্তু আমার হুমকি দিছে। এই কথা তোমার সবাই কইতে হইব। আমি যদি কোনো জায়গায় কইতে কই, তুমি এক নাম্বার সাক্ষী, মনে রাখবা। রমজান ভাই, আপনি কিন্তু জানতো জান, এই রাজা ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে, সেটা আপনার সামনে কওয়া যাবে না, আপনি যান। পারুল, তুমি আমারে হাত করলা, যার লাগে আমি জীবন দিতে চাই, যার লাগে আমি সবার কাছে অপমানিত হই, সেই মেয়ে আমারে বাড়ায় যেতে কয়, দোকান থেকে চলে যেতে কয়। এই দুঃখ আমি কই রাখুম পারুল, আমি কই রাখুম? বস, আপনি কিচ্ছু কইতেছেন না। এই মহিলা তো ভয় আর কিচ্ছু নয়। আমাদের নাম শুনলে যেখানে বাগে বসে এক গাড়ি পানি খায়, অথচ এই মহিলা আমাদের ভয় দেয়। থাক হারামজাদা, এত দূরে চিৎকার করে কথা কস কেন? বাইরের লোক শুনবার পাইলে টের পাইবো না? তাহলে তারা যদি এখানে আসে, আমরা জানে বাঁচতে পারবো। চুপ থাক। অলরেডি শুনে ফেলাইছে, তোরা মরার জন্য প্রস্তুতি। তুমি নিজেই নিজের কবর খুঁড়তাছ। আই মেয়ে, এত কথা কও কেন? কথা না বলে তো থাকতে পারতেছি না। আমাকে তো তোরা অকারণে এখানে আটকায় রাখছো। ভালোভাবে সারিতে বলতেছি, তা না হলে তোদের কপালে কি পরিমাণ দুঃখ আছে কল্পনাও করতে পারবি না। আমি যদি তোমার সাইডা দিই, তোমার এখান থেকে বাইর করে দিই, আমার বস আমার ছাড়বো। এই পারপাসে যে টাকা দিছে, সে টাকা কই থেকে দেবো? তুমি কি আমার বাঁচাতে পারবা? অবশ্যই পারবো। তুমি আমাকে একবার ছেড়ে দেখো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার বস। বস, মহিলা তো আপনারা পটায় ফলাইতেছে, আপনি বুঝতেছে? এই চুপ যা হারামজাদা। এই কবি লেখা কারো কথায় পড়ে নাকি? আমরা কেউ পড়াতে পারবো না, কেউ না। কবির তোমাকে বাঁচার একটা রাস্তা করে দিছিল, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগাতে পারো। মেম্বার আপা, আমার হাত পা বাঁধা, আমি হুকুমের গোলাম। আমি যা অর্ডার পাই সেটা করি। আমি কবির লাঠিয়াল, আমি বেঈমান না। এই চল, তুই এখানে ধুকে ধুকে মরুক। আরে আমার হাতটা একটু খুলে দিয়ে জানা রে কবির রে। এই যে এই দুলা ভাই, আমার অভিনয় করতে করতে তো পাকা অভিনেতা হয়ে গেছো। মুখের যে এক্সপ্রেশন আর মনের ভিতরে যা আছে, দুটো তো এক মনে হইতেছে না। পারুলের সামনে বসে তুমি পারুলের প্রশংসা করতেছো, আর বাইরে গেলে তুমি কি করো? বাইরে গেলে তুমি কি কও সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে আমরা হারে হারে চিনা ফেলাইছি। রমজান ভাই, রাজা ভাই এটা কি কইলো? হ্যাঁ, আপনি আমার সামনে আমার সুনাম করেন আর বাইরে গিয়ে আমার নামে বদনাম করেন, এই কথা আমার শোনা লাগলো। রাজা হ্যাঁ নিজের কথা কইছে,
হ্যার বউয়ের লাগে হ্যার কোনো সম্পর্ক নাই, মানুষের দুর্নাম করে বেড়ায়। ঘরে বউ থুয়ে মিতার লগে ঘুরে বেড়ায়, মিতার লগে ফিরিত করায়। আর চরিত্র কি ভালো নাকি? হ্যাঁ, তোমরা আগে হ্যার বিচার করো। এই দুলা ভাই, তুমি আমার চোখের সামনে যাও, যাও। ফালতু লোকজনের কথা কার কথাবার্তা যা কইতেছ, কোন হুঁশ আছে? কার কথা কি মিলে কি সব কথা কইতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার দাম লাগবে না, আমি যাইতেছি। আর যাইতে হইব না, আমি চলে যাই। ও রাজা ভাই, রমজান ভাইয়ের কথা মাইন্ড করেন না, জানেনই তো তার মা। আবার আসসালামু আলাইকুম। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে কথা? কি কথা আপা? অনেক জরুরি কথা, তোমারই মনে মনে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলেন মানে? ব্যাপারটা বুঝতে পারতেছি না। কেন, কি হইছে? হ্যাঁ, তোমার লাগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আছে মানে? জরুরি কথা কি? কি কি জরুরি কথা? নুপুর মেম্বার কোথায়? নূপুর 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 মেম্বার কে? না, হ্যাঁ তো বুঝতেছি না। নুপুর মেম্বারের ছিল না বংদর্শ না? আমি জানি তোমরা নুপুর মেম্বারের কথা লুকায় রাখছো। ও, নূপুর মেম্বারের কথা কইতেছে না পা? শুনছি সে নাকি হারায় গেছে, মানে এখন কাল লোকে কিভাবে কোথায় পলায় গেছে, সংসার করতেছে। এই, একদম ফালতু কথা বলবা না, কথা ঘুরাও না। না না ভাই, এইটা কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছে না। আপনি হইতেছেন রাজা চেয়ারম্যান সাহেবের ছোট বোন, আপনার আমি খুব মান্য করি, পছন্দ করি। আপনি আপনি এইরকম কথা আমারে বলবেন, এটা আমি জীবনেও কল্পনা করতে পারতেছি না। হ্যাঁ, এর লেগাই তো মান্য করো দেখে তো আমার একবার উঠাই নিয়ে গেছিলা। তোমার কথা বিশ্বাস নাই। আমার কাছে মনে হইতেছে তোমরা নুপুর মেম্বারের কোথাও না কোথাও লুকাই রাখছো। তোমরা না করলেও তোমাকে অন্য কেউ এই কাজটা করাইছে। দেখেন আপা, আমি লাঠিয়াল, এই পেটের জন্য আমি লাঠিয়ালগিরি করি। বাতাসের আগে আমার লাঠি চলে, সবই ঠিক আছে, কিন্তু আমি ওই ধরনের কাজ করি না যেখানে গুম করব, লুকায় রাখবো। আমি এই খবি লাঠিয়াল, কখনো এইরকম কাজ করি না। এটা আপনি 100% ক্লিয়ার থাকবেন। হয়েছে, গলাবাজি কম করো। জোরে জোরে কথা কইলে কি তোমার ভিতরে লুকায় থাকবো? শোনো, আমি খুব ভালো করে জানি দুনিয়া যত আকাম আছে সেগুলো সব লেবু আঙ্কেল তোমাকে গ্রুপ দিয়ে করায়। দেখেন আপা, এই ধরনের কথা আপনি বলতে পারেন না। আমি লেবু আঙ্কেলের খাই, তার নুন খাই, গুণ গাই, কিন্তু তাই বুঝলা লেবু আঙ্কেল মাঝে মাঝে আমার কামে লাগায়। আপনার বাড়ি আপনি খেয়াল করে দেখেন, আমি দখল করতে গেছিলাম, কিন্তু লেবু আঙ্কেল চাইছিল আপনার বাড়িতে আমি আগুন দেই। আমি কিন্তু আগুন না দিয়া আমি আপনারে দেখে একটা পেঁচ খেতে পলায়া চলে এসেছিলাম। ওই তো, খারাপ কাজ অল্প করো আর বেশি করো একই। শোনো খবির, নুপুর মেম্বার আমগো কাছের মানুষ, তার যদি কোনো ক্ষতি হয়েছে তোমারে কিন্তু আমরা ছাড়বো না। আহা আপা, আপনি সম্মানিত লোক হয়ে আপনি এই ধরনের কথা আবার বলতেছেন, আবার একটা ফ্যাসাদের মধ্যে ঘুরে ফিরে আমারই ঢুকাই দিতেছেন, কিন্তু আমি এই কামটা করি নাই। ঠিক আছে, সময় বলে দিব যে কে এই কাজটা করছে। যদি কোনো রকম ধরা পড়ে যে নুপুর মেম্বার তোমার কাছেই ছিল, তাহলে কিন্তু শাস্তির জন্য রেডি থাকো। ওরে যন্ত্রণা রে যন্ত্রণা আপা, কি যে কই আমি আপনারে। এই গ্রামে, এই এলাকায় কোন একটা ঘটনা ঘটলেই, অঘটন ঘটলেই এই খবিরের উপর দোষটা এসে পড়ে, কিন্তু আপনি 100% গ্যারান্টি দিয়ে কইতেছি আমি এই কাজের সাথে সম্পৃক্ত না। খারাপ কাজ করো দেখে তোমার উপর সন্দেহটা আসে, বুঝছো? রেডি থাকো। এটা আমি প্রমাণ করে দিব যে আমি এর মধ্যে নাই। এই সব কাজ আমি করি না, এই কামের সাথে আমি সম্পৃক্ত নাই। আমি খবির লাঠিয়াল, পেটের জন্য খাটি, কোনো কোকামে আমি নাই। ঠিক আছে না বেটা, লেবু চাচা যে আমারে কি ফাঁসানটাই ফাঁসাইতেছে, প্রত্যেকটা কাজে আমারে ফাঁসাই, নিতে পারি না। আপা কিছু মনে করেন না, ছেলেটা খুবই ভালো ছিল, আমি তার সাথে 24 ঘন্টা থাকি, আমি জানি। তাছাড়া আইজ হোক না কাই হোক, বিয়ে তো করাই লাগবে, সংসার করা লাগবে না কম। এই দেখলো তোর কি অপঘাতে মরে দেওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, তোর মধ্যে সংসার করার চিন্তা ভাবনা চলে এসে তুই কি ম্যাডামে পঠানো দান্দা করতেছ? সি আমি এই কথা দেখছেন কি শুরু, মানে পাগল। ও আবার কি সেটা করস? তুই কি আলাপ করতেছিলি আমার তাড়াতাড়ি কর। কথা বন্ধ হয়ে গেছিল তাই ইরুম করতেছিলাম আপা, আমি চাই। হ্যাঁ, আরে বাবলু ভাই, আপনি এরকম অস্থির হয়েছেন কিল্লাই? আচ্ছা, আপনার লগে তো আর একদিন আগেও দেখা হয়েছে। আপনার অবস্থা যে এত খারাপ, কই আপনি তো আরে এগুলো কিছুই কর নাই। আর আপনারে দেখেও তো আমি বুঝতে হারি ন।
আল্লাহ কি কোন আপনি? আমার অবস্থা খারাপ, আমার অবস্থা কোনে ও একবেলা পেট খারাপ আছিল, তা তো হারে গেছে। না, আমার অবস্থা তো খারাপ না, আমি তো ঠিকঠাকই আছি। আপনি নাকি মানসিক শারীরিক দুইভাবেই ভাঙি পড়ছেন। এসি খুশি এটা কি কর না, এই যে দেখেন দেখেন, শারীরিকভাবে আমি পুরাপুরি ফিট, আবার মানসিকভাবে তো ঠিক আছি। এটা কি কর না কন আমি তো বুঝতেছি না। বুঝতাম হারছি, আপনি আর কাছে গোপন করতে চাইতেছেন, কইতে চাইতেছেন না, কিন্তু সেটা ঠিক আছে। আই তো তারপরে শুনি হালাইছি। কি শুনলেন? আপনি নাকি আল্লাহ মানে পাগল হয়ে গেছেন। হ্যাঁ, পাগল তো ছিলামই, কিন্তু কি করে দেব, পাগল এত কোনো লাভ নাই। পরে নিজের মনে নিজে মেলাভাবে বুঝ দিলাম, বুঝ টুস দিয়া আমি যেখানে পৌঁছাইছিলাম ওখান থেকে আবার ব্যাক করছি। এখন মোটামুটি আছি আর কি, কষ্টের মধ্যেও সুখ মানে শান্তি খোঁজার চেষ্টা করতেছি। অসুবিধা নাই, অসুবিধা নেই। আরেকটা কথা, আপনি কিন্তু আর এক নাই, কিন্তু আমি কিন্তু শুনছি কি আপনি নাকি পালা করি করি কান্দেন। এই যেমন দুপুর 3টার সময় কান্না শুরু করেন, এরপর 3 ঘন্টা বাদ দিই সন্ধ্যা 6টার সময় আবার কান্দেন, আবার রাতে 9টার সময় কান্দেন, আবার নাকি 3 ঘন্টা গ্যাপ দিই মধ্যরাতে মানে 12টার সময় কান্দেন, আবার নাকি 3 ঘন্টা গ্যাপ দিই রাতে 3টার সময় আবার এরকম করে কান্দেন। এ শিখছি, এই গোপন সিক্রেট বিষয় তো আপনার কাছে কেন পাস করে দিল? কে আবার জাগলো? শালা জগলু, আমি কি করবো? আমার ব্যক্তিত্ব অস্তিত্ব সব বিলীন করে দিল। একটু মিয়া মানুষ যদি শুনে যে আমি পালা করে কান্দি, তাহলে কোনো পুরুষের কোনো ব্যক্তিত্ব থাকলো? বাবলু ভাই, আপনার এই কষ্টের কথা শুনি না আর মেলা কষ্ট লাগছে জানেন। আমার কষ্টে আপনি কষ্ট পাইছেন, এই কথা শুনে তখন আমার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে। কোন কথা শুনে কষ্ট পেলেন? এই যে আপনি আল্লাহ পালা করি করি কান্দেন। জায়গা ইনা বিষয় নিয়ে আর কথা বলে কোনো লাভ নাই। কিরে বেইমান, তুই এখানে পলাই বলে কি খুঁজতেছস? বন্ধু, আমাকে তুই এইভাবে ভূষিত করলে আমি পরে থাকবো কিসের জন্য বন্ধু? আমি কোনো পড়া থেকে আসামি না রে বন্ধু, না বন্ধু, এইভাবে কথা। 10 বার কইতেছ বন্ধু বন্ধু বন্ধু। তোর মুখে আমার কথা কোনো সময় বন্ধু হিসেবে উচ্চারণ করবি না। তুই বন্ধু নামের কলঙ্ক। আমি বন্ধু নামের কলঙ্ক? একে তো তুই বলতে পারলি? আমার অপরাধ কি কি অপরাধ করেছি বল? তুই নুপুরে গুম করছস, অপহরণ করছস, কোথায় রাখছস এখন সেই কথাটা তুই আমারে কবি। মনে রাখিস, এই এলাকার মধ্যে সমস্ত জায়গায় সাদা পোশাকধারী পুলিশ ঘুরতেছে। যদি তুই না কস তাহলে পুলিশ দিয়ে আমি তোরে ধরাই দেবো, কই দিলাম। দোস্ত, পুলিশ কি দিয়ে ধরালে আমি কিছু বলতে পারবো না। আমি লিজি মনে মনে লুপুরকে খুঁজছি। ও তো একসময় আমার আপন মানুষ ছিল, জানিস তো। তোর যারা আপন হয় না, তাকে জীবনে বহুত দুঃখ হয়, আমি নিজেই তার প্রমাণ। এত কথাবার্তা দরকার নাই। নুপুর কোথায় আছে আমার তাড়াতাড়ি ক, ওর অবস্থানটা কোথায়, আমি যাই ওর উদ্ধার করে নিয়ে আসি, তাড়াতাড়ি ক। বিশ্বাস কর, আমি জানি না। তুই আমার সাথে চল, আমি তোর সাথে লুপুরকে খুঁজবো। ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আমার লগে তোর যাওয়ানোর কোনো দরকার নেই। তুই খালি বইলা দে যে নুপুর কোথায় আছে, প্লিজ, তোর কাছে অনুরোধ করতেছি। নুপুর কোথায় আছে এটা আমি কি করে বলবো? নুপুরে যে হাসবেন যে শরীর, ওকে বল বাইর করে দিতে, ও বের করে দেবে। আর তোমার বান্ধবী মিতা আমার বিরুদ্ধে কেস করে যে আমাকে হারাসমেন্টের মধ্যে ফালাইছে, ওর জন্য তো এক প্রকার পালায় ঘুরে বেড়াচ্ছি আমি। তুই খালি নুপুরের অবস্থানটা কোথায় সেটা ক, আমি তোর মামলা উঠে নেওয়ার ব্যবস্থা করতেছি। তুই আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস বন্ধু? আমি ভালো করে জানি শরীফ লেবু আঙ্কেলের সঙ্গে কারসাজি করে লুপুরকে গুম করেছে। এটা করে থাকলে কিন্তু শরীফ এখান থেকে বাইরে হতে পারবে না। আচ্ছা, বিশ্বাস করলাম তুই এই ঘটনার সঙ্গে জড়িত না, তুই কিচ্ছু জানোস না, কিন্তু একটু তুই জানোস। তুই কতটুক জানোস সেইটুক খালি আমার একটু করস তো। আমি বললাম তো, শরীফ হচ্ছে লাঠির গুরু। ওই হারামির সাথে আমার কোনো বনিবনা হয় নাই, সেই জন্য ওর সাথে মানে ওকে আমি কোনো কথাই বলতে চাই না। তাহলে ওর লগে লেবু সাহেবের খাতির হইল কেমনে? দুষ্ট লোকের সঙ্গে দুষ্ট লোকের বন্ধুত্ব তো সময় লাগে না। লেবু সাহেব এক প্রকার লুপুরকে আটকে বিহা করবার চাচ্ছে, জানে শরীফ, সেইটাই পূরণ করতে যাচ্ছিল। লুপুরকে আটকাতে পারলে ওদের দুজনের আশা পূর্ণ হবে।
মাঝখান থেকে লেবু আঙ্কেল গ্রেপ্তার হয়ে গেল, ভয়ে আমিও আটকা দিয়েছে। এখন লুপুরের মতো আমি আটকা পড়ে বাঁশের নিচে আটকে আছি। কোন জায়গা আটকে রাখছে? মানে তুই খালি জায়গাটা আমার দেখাই দে, তাহলে চল আমার সাথে, আমি দেখাই দিচ্ছি। কিন্তু একটা অনুরোধ আছে, আমি কিন্তু দূর থেকে দেখাই দেব, আমি কিন্তু ওই পর্যন্ত যেতে পারবো না। আর তোমার বান্ধবী মিতাকে বলো আমি এর মধ্যে ছিলাম না, আমার কেসটা যেতে উঠায় কথা দিয়ে। সাথে চল।